এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে কারা কারা ঘর পাবেন তার ফাইনাল লিস্ট কবে দেওয়া হবে তা একেবারেই ঠিক হয়ে গেল। আপনার নাম ফাইনাল লিস্টে থাকবে তো? চূড়ান্ত তালিকায় আপনার নাম উঠবে তো? আপনি সরকারি ঘর পাবেন তো? সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী আপনি নিজেই নিজের বাড়ির সার্ভে করতে পারবেন এবং সরকারি ঘরের সুবিধা নিতে পারবেন। কিভাবে সার্ভে করবেন, কবে ফাইনাল লিস্ট দেওয়া হবে, আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে কিনা, সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে যোগ্য উপভোক্তা বাছাইয়ের কাজ চলছে রাজ্য জুড়ে। রাজ্যে আবাস যোজনা প্রকল্পের সার্ভে চলছে পুরোদমে। 15ই আগস্টের মধ্যে চূড়ান্ত হবে তালিকা। যোগ্য উপভোক্তাদের বাছাই করে 15ই আগস্টের মধ্যে চূড়ান্ত বা ফাইনাল তালিকা প্রকাশ করা হবে। এটি কোনো যোগ্য উপভোক্তাকে বাদ রেখে ফাইনাল লিস্ট প্রকাশ করতে নারাজ রাজ্য। সেই কারণে প্রান্তিক মানুষকে অনলাইনে স্ব-সমীক্ষা বা সেলফ সার্ভে পরিষেবা ব্যবহার করে দ্রুত আবেদন জানানো হলো রাজ্যের তরফে। ইতিমধ্যে সেলফ সার্ভের মাধ্যমে 2,35,000-এর বেশি আবেদন জমা পড়েছে। অনলাইনের মাধ্যমে সর্বাধিক 55,632টি আবেদন জমা পড়েছে মালদাহ জেলায়। একটি জেলার রিপোর্ট কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। রাজ্যের তরফে জানানো হয়েছে সেলফ সার্ভে পরিষেবার কারণে এবার নিজেদের স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসেই এই সমীক্ষা সম্পূর্ণ করতে পারবেন পশ্চিমবঙ্গবাসী। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে সরকারি ঘর পেতে নিজেদের সমীক্ষা নিজেই করতে পারবেন বাড়িতে বসেই মোবাইল ফোনে স্মার্ট পদ্ধতিতে। কিভাবে করবেন সেই বিষয়ে স্পষ্ট আপডেট দিয়ে জানানো হয়েছে। সেক্ষেত্রে মোবাইল ফোনে আবাস প্লাস 2024 এবং আধার ফেস আরডি অ্যাপগুলি ডাউনলোড করে আধার যাচাইয়ের মাধ্যমে আবেদন করতে হবে। সমীক্ষা প্রক্রিয়ায় আবেদনকারীকে প্রথমে আবাস প্লাস 2024 অ্যাপ তুলতে হবে। এরপর পরিবারের সদস্যর তথ্য, ভোটার পরিচয়পত্র, প্রয়োজনীয় তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, বর্তমান বাসস্থানের ছবি এবং নতুন বাড়ি নির্মাণের সম্ভাব্য স্থানের ছবি আপলোড করতে হবে। জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে তালিকার শীর্ষে রয়েছে মালদাহ জেলা, দ্বিতীয় স্থানে জলপাইগুড়ি যেখানে 55,632টি স্ব-সমীক্ষা হয়েছে, তবে হাওড়া 544, পশ্চিম বর্ধমান 396, শিলিগুড়ি মহকুমা পরিষদ 391, দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল 131 এবং কালিম্পংয়ে 25 এই কাজে খুব একটি অগ্রগতি হয়নি। তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতেই পাচ্ছেন 15ই আগস্ট আবাস যোজনা প্রকল্পের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে। তার আগেই কিন্তু প্রত্যেককে সেলফ সার্ভে বা স্ব-সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এর জন্য আবাস প্লাস 2024 অ্যাপ নামিয়ে সেখান থেকে আপনাকে সার্ভে করতে হবে। নিজেদের সার্ভে নিজেই করতে পারবেন। এরপর আপনাদের সত্যতা যাচাই করার পর আপনি যদি সরকারি ঘর পর যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় এনে একটি সরকারি ঘরের সুবিধা প্রদান করা হবে। আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল। আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।